আজকের ভিডিওতে আমি কথা বলবো রিয়েলমির নতুন একটি স্মার্টফোনকে নিয়ে, সেটা হলো রিয়েলমি 11 5G। আর এই ফোনের একটি জিনিস যে কাউকে সারপ্রাইজ করে দিবে, সেটা হলো বিশাল আকৃতির ক্যামেরা মডিউল। আর দাম শুনলে তো পুরাই অবাক হয়ে যাবেন, সেটা না হয় পরেই বলি। আগে বলি এর কনফিগারেশন সম্পর্কে। আপনাদের সাথে আছে আমি মিথুন। এবারে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আনবক্সিং এর পালা। বক্সের ভেতরে থাকছে ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার, ডিভাইস, 67 ওয়াট অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল। তো মোটামুটি এই পাবেন বক্সের ভেতরে। আসুন এবার কথা বলি ডিজাইন নিয়ে। মোবাইলটা একবার দেখুন। গ্লোরি হ্যালো ডিজাইনের সাথে এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি, আর সাইড প্রিন্টটিতে থাকছে মেটালিক ফিনিশ। ফোনটির কালার ব্রেন্ড থাকছে দুইটি, গ্লোরি ব্ল্যাক এবং গ্লোরি গোল্ড। এছাড়া ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো, এক হাতে অপারেট করতে পারবেন। ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.05 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 190 গ্রামের মতো। আর প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এখানে থাকছে, ইনক্লুডিং 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক থাকছে, বাম পাশে সিম কার্ড ট্রে এবং অন্যদিকে ফোনটির ডান পাশে থাকছে ভলিউম রাখার ও পাওয়ার বাটন, যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কাজ করবে। যাই হোক, ডিসপ্লে বললে এতে থাকছে 6.72 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেল, যার রেজলিউশন 1080x2400 পিক্সেল। সব থেকে ভালো বিষয় হলো এই ফোনে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট। এর সাথেই থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, ওয়াইড ওয়ান এলনের সাপোর্ট থাকছে, ফলে নেটফ্লিক্স বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিও ওয়াচ করতে পারবেন। আর ইউটিউবে ম্যাক্সিমাম 2K 60 FPS এ ভিডিও দেখতে পারবেন। এছাড়া পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। পারফরমেন্স সেকশনে আসলে এতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+। এটি মোটামুটি মিড বাজেটের একটি প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এর সিপিইউর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এই ফোনের র্যাম ভেরিয়েন্ট থাকছে দুইটি, 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম অর্থাৎ 16GB, এবং স্টোরেজ থাকছে 128GB এবং 256GB। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। সফটওয়্যার ক্ষেত্রে এতে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI 4.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13 থাকছে। আর রিয়েলমির তরফ থেকে ক্লেম করা হয়েছে এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। এবারে চলুন ক্যামেরা নিয়ে কথা বলে। ক্যামেরার প্রসঙ্গে আসলে এর ব্যাক প্যানেলে থাকা সার্কুলার ক্যামেরা মডিউলটি একটা প্রিমিয়াম ফিল দেয়। আর এই ধরনের ক্যামেরা মডিউল সাধারণত ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হয়ে থাকে। তো এখানে যে প্রাইমারি ক্যামেরাটি থাকছে সেটি 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এতে 1/1.67 ইঞ্চির লার্জ সেন্সর থাকছে। এখানে লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে 1.8 অ্যাপারচারের লেন্স। ভালো বিষয় হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে স্যামসাং HM6 সেন্সর, এবং এই সেন্সর 3x জুম সাপোর্ট করে। তবে এই ফোনে আমি মিস করেছি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা এই বাজেটের ফোনে অবশ্যই থাকাটা জরুরি ছিল। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ব্যাটারি হিসেবে অ্যাজ ইউজুয়াল 5000 mAh ব্যাটারি থাকছে। তবে ভালো বিষয় হলো এতে 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জার বক্সের সাথেই পাওয়া যাবে, যেটা দিয়ে মাত্র 17 মিনিটে 50% চার্জ করা যাবে। চলুন রিয়েলমি 11 5G ফোনের প্রাইস নিয়ে কথা বলি। ইন্ডিয়াতে এই ফোন দুটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। বেস ভেরিয়েন্টের দাম 18,999 ইন্ডিয়ান রুপি এবং হায়ার ভেরিয়েন্টের দাম 19,999 ইন্ডিয়ান রুপি। যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এর দাম দাঁড়ায় যথাক্রমে 25,000 এবং 26,500 টাকার মতো। তবে খুশি হওয়ার মতো তেমন কিছুই থাকছে না, কারণ বাংলাদেশের মার্কেটে এই ফোন আসলে 30,000 টাকার আশেপাশেই থাকবে। সো দাম হিসেবে আমার কাছে ওভার প্রাইসই মনে হয়েছে। তো এই ছিল রিয়েলমি 11 5G ফোন নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।